আসন্ন ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে যাচ্ছে জামাল ভুঁইয়ার দল। সম্প্রতি বাফুফে নিশ্চিত করেছে ম্যাচ দুটি হবে সেপ্টেম্বরের 6 ও 9 তারিখ। তবে এরই মধ্যে বাংলাদেশের একদল দর্শক নেপালের নাম শুনেই নাক ছিটকাচ্ছে। নেপালকে প্রতিপক্ষ হিসেবে হয়তো মনে ধরেনি, তবে পরিসংখ্যান বিবেচনা করলে নেপালি শক্ত প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশের জন্য। কাবরেরা তার একমাত্র দেখায় নেপালের কাছে 3-1 গোলে হেরেছিল। সেই ম্যাচে অঞ্জন বিস্তা করেছিলেন হ্যাট্রিক, একাই ধসিয়ে দিয়েছিল বাংলাদেশকে। এর আগে জেমিডের বাংলাদেশ 5 বার নেপালের মুখোমুখি হয়ে জিতেছিল 1টি, ড্র হয়েছিল 2টি, আর পরাজয়ের সংখ্যা 2। যে ম্যাচ জিতেছিল সে ম্যাচে আবার পূর্ণশক্তির নেপাল ছিল না। তবে সময় বদলেছে, বাংলাদেশেরও সেই আগের ফুটবল নেই। বংশোদ্ভূত ফুটবলাররা এসে নতুন মাত্রা যোগ করেছে দেশের ফুটবলে। হামজা চৌধুরীর ইনক্লুশন সবচেয়ে বড় ফ্যাক্ট। সাথে শামিত সোম, কাজেম শাহ, কিউবা মিচেল, এমন সব বড় নাম পার্থক্য গড়ে দিতে পারে, তবে সেটা মাঠের ফুটবলে প্রমাণ করতে হবে। এর আগে পরিসংখ্যানের বিচারে নেপালের থেকে পিছিয়ে থাকবে বাংলাদেশ। নেপালের সঙ্গে ম্যাচ মানেই সহজ জয়, এমন ভাবনা এখন সময় উপযোগী নয়। দক্ষিণ এশিয়ার ফুটবলে নেপাল নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, বিশেষ করে শারীরিক ফিটনেস আর গতির ফুটবলে। অঞ্জন বিস্তার হ্যাট্রিকের ম্যাচটাই দেখিয়েছে কিভাবে তারা ছোট জায়গায় দ্রুত পাস খেলে বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। তবে বাংলাদেশের ভক্তদের আশা রাখার কারণও কম নয়। বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সংযুক্তি দলকে টেকটিক্যালি ও টেকনিক্যালি আরও শক্ত করতে পারে। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ওদের অনেকেরই আছে, যা চাপের মুহূর্তে কাজে আসতে পারে। সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য খুব বেশি নয়। মানে শক্তির বিচারে ম্যাচগুলো হবে হাড্ডাহাড্ডি। প্রীতি ম্যাচ হলেও মাঠের লড়াইয়ে বেশ তীব্র হতে যাচ্ছে, কারণ এই ম্যাচগুলোর ফলাফল পরোক্ষভাবে বাংলাদেশের আত্মবিশ্বাস, ফিফা র্যাঙ্কিং এবং সামনের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে। তাই নাক ছিটকানোর বদলে এখন দরকার বাস্তবতা মেনে এগোনো। নেপালকে হালকাভাবে নিলে ম্যাচের ফলাফল ভালোর জায়গায় মন্দ হতে পারে। এর জন্য উচিত প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া, যাতে করে বাংলাদেশের মানুষের জন্য একটা জয়ের মুহূর্ত উপহার দিতে পারে বাংলাদেশ। দর্শকরা নতুন করে স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ ফুটবলকে নিয়ে। আগামী দিনগুলোর জন্য সমর্থকরা মুখিয়ে থাকে একটা ম্যাচ জয় দেখার জন্য। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।